দুশমনেরাই, মক্কার কাফিরেরাই নির্বংশ। তোমার নাম সারা পৃথিবীর আপনার গাছে পাতায় একবার আরশে আজিম থেকে নিয়ে সপ্তম জমিনের নিচ পর্যন্ত তোমার নাম লেখা থাকবে। তোমার নাম মিটাতে পারবে না। আমার নামের সাথে আরশে আজিমও তোমার নাম রয়েছে, থাকবে, চিরকাল থাকবে। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মক্কার কাফির জেনে রাখেন, আপনি মক্কার কাফির বেঈমান সম্প্রদায়ের নাম থাকবে না, তারাই নির্বংশ। কে নাজিল করেছেন আয়াত? আল্লাহ। বলেন কে নাজিল করেছেন? হাউজে কাউসার। একটু পরে আমি বলতেছি, আপনারা আগে বুঝবেন আমার কথাটা, যে তারা বলতেছে রসুলের সম্মান, রসুলের ইজ্জত, রসুল নির্বংশ, কিছুই থাকবে না। আর আল্লাহ বলতেছেন আপনার সব থাকবে, আপনাকে আমি দুনিয়া আখিরাত উভয় জগতে আমি নিয়ামতে কাসিরা, আমি অজস্র কল্যাণ আপনাকে দান করেছি। সম্মান থাকবে, সম্মান কমবে না। কে বলতেছেন? জোরে বলেন, জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর বন্ধু। জোরে বলেন ঠিক কিনা? কার বন্ধু বলেন? দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম কি? জোরে বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহর বন্ধু হয়েছেন। মুসা কালিমুল্লাহ হয়েছেন। মুসা কি হয়েছেন? ইব্রাহিম খালিলুল্লাহ লাভ করেছেন। মুসা আল্লাহর সাথে কথা বলে কালিমুল্লাহ হয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম খলিফাতুল্লাহ হয়েছেন। ঈসা রূহুল্লাহ হয়েছেন। আপনার ইসমাঈল জবিহুল্লাহ। দুনিয়ার মানুষ ভালোভাবে অনুধাবন করো রে। আল্লাহ পাকে সাইয়্যিদুল মুরসালিনকে দাওয়াত দিয়ে নিয়ে একবার আরশে একবার আল্লাহ পর্যন্ত আল্লাহ দাওয়াত দিয়ে আপনার মেরাজ করেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। এই সম্মান আর কাউকে দেওয়া হয় না। হয়েছে? জোরে বলেন আপনারা। দুনিয়ার মানুষ ভালোর মধ্যে অনুধাবন করো রে। আল্লাহর এমন বন্ধু হয়েছেন। খলিলুল্লাহ তো ইব্রাহিম হয়েছে, মুসা তো কালিমুল্লাহ হয়েছে, ঈসা রূহুল্লাহ হয়েছেন, আপনার সুলাইমান খলিফাতুল্লাহ হয়েছেন। কিন্তু আল্লাহর প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ উপাধি লাভ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ, হাবিবুল্লাহর দাম বেশি না। আপনার জানিয়ে রাখেন, হাবিবুল্লাহ আপনার বেশি পরিমাণে তার অর্থ, তার মর্যাদা, তার সম্মান খুব বেশি এই উপাধির মধ্যে, এই বিষয়ের মধ্যে। আল্লাহর নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন ইমামুল আউলিয়া ইমামুল আম্বিয়া। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন ইমামুল আউলিয়া ইমামুল আম্বিয়া জুবদাতুস সালিকিন কুদওয়াতুল আরিফিন জুবদাতুস সালিকিন কুদওয়াতুল আরিফিন ইমামুল আম্বিয়া ইমামুল আউলিয়া মাফখারুল আম্বিয়া মালজাউল আউলিয়া মাফখারুল আম্বিয়া মালজাউল আউলিয়া মাফখারুল আম্বিয়া মালজাউল আউলিয়া জুবদাতুস সালিকিন কুদওয়াতুল আরিফিন বাশিরুল মুমিনিন নাযিরুল কাফিরিন নাসিরুল মাজলুমিন দাফিউল জাইরিন। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাফখারুল আম্বিয়া মালজাউল আউলিয়া মাফখারুল আম্বিয়া মালজাউল আউলিয়া সাইয়্যিদুল কায়নাত মাজহারুল মাওজুদাত সাইয়্যিদুল কায়নাত মাজহারুল মাওজুদাত ইমামুল আম্বিয়া ইমামুল আউলিয়া। বল মারহাবা। আল্লাহর নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ কিভাবে সম্মানিত করেছেন, কিভাবে বন্ধু বানিয়েছেন দেখেন আপনারা একটু লক্ষ্য করে। কয়টা বলবো উনার শানে, উনার মর্যাদা। মক্কার কাফির বলতেছে তোমার রাসূলের মর্যাদা থাকবে না, উনি নির্বংশ, উনার নাম গন্ধ কোনো কিছুই থাকবে না। কিন্তু দেখেন আল্লাহ কিভাবে সম্মানিত করেছেন, দুনিয়ার জগতে সম্মানিত করেছেন, আখিরাতের জগতে সম্মানিত করেছেন। একটু লক্ষ্য করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণিত করার জন্য ইমাম বানিয়েছেন সারা পৃথিবীর তে যত নবী আম্বিয়া ইকরাম এই পৃথিবীতে আগমন করেছেন। জোরে বলেন ঠিক কিনা? যখন আপনার আল্লাহ রসুলকে যখন আপনার মেরাজে নেওয়ার জন্য বাইতুল মুকদ্দাসের যখন রসুলকে নেওয়া হলো, আমি সংক্ষেপে বলতেছি আপনারা শুনেন। ওই বাইতুল মুকদ্দাসে রসুলের মান বাড়ানোর জন্য, রসুলকে সম্মানিত করার জন্য, রসুলকে ইজ্জত দেওয়ার জন্য আল্লাহ পাক কুদরতি ভাবে সমস্ত হযরত আদম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসা পর্যন্ত যত নবী যত আম্বিয়া ইকরাম ওই পৃথিবীর বুকে আগমন করেছেন। আপনারা বলেন আল্লাহ কুদরতি ভাবে এই বাইতুল মুকদ্দাসের মধ্যে সবকে সমবেত করেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? এরপরে এখানে আপনার সমস্ত অনেক ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা এখানে আপনার উপস্থিত হয়েছে। কার সম্মানে? বলেন কার সম্মানে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে যখন আপনার নামাজের টাইম হয়ে গেল, জিবরিল আমিন আযান দিলেন। আযান দিয়েছেন ঠিক, কিন্তু যেই জায়গার মধ্যে বাবা আদম থেকে নিয়ে আপনার ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সাইয়্যিদুল মুরসালিন যেখানে উপস্থিত রয়েছেন, কে ইমামতি করবেন? কে আজকে ইমামতি করবেন? কারো সাহস হচ্ছে না। কে সামনে যাবে? সব বন্দী অবস্থায়, সব বন্দী অবস্থায়। কে সামনে যাবে? সামনে যাবে কে? কারো সাহস হচ্ছে না। জিবরিল আমিন বলতেছেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সম্মান বাড়ানোর জন্য ওই জায়গার মধ্যে সমস্ত আম্বিয়া ইকরামকে কুদরতি ভাবে জমা করেছেন। ফেরেশতা, বড় বড় ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা ওই স্থানে জমা হয়েছে। ও আল্লাহর নবী, সামনে বাড়ুন, ইমামতি করুন। আপনি ছাড়া আজকে আর কেউ ইমামতি করার সুযোগ নাই। বলেন ঠিক কিনা? আমি যে বলছি নাবিউল আম্বিয়া সাফওয়াতুল আযবিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন। নাবিউল আম্বিয়া সাফওয়াতুল আযবিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন। মাফখারুল আম্বিয়া মালজাউল আউলিয়া, মাফখারুল আম্বিয়া মালজাউল আউলিয়া, মাফখারুল আম্বিয়া মালজাউল আউলিয়া, সাফওয়াতুল আসফিয়া, সাফওয়াতুল আসফিয়া। হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমি আপনাদেরকে বলতেছি, আপনারা বলেন নবী নির্বংশ হয়েছেন, নবীর সম্মান শেষ হয়েছে না নবীর সম্মান আছে? জোরে বলেন আপনারা, জোরে বলেন নবীর সম্মান আছে না নাই? নবীর সম্মান শুধু জমিনে প্রকাশ পেয়েছে না, নবীর সম্মান আকাশে প্রকাশ পেয়েছে, চন্দ্রে প্রকাশ পেয়েছে, নবীর ইজ্জত প্রকাশ পেয়েছে, আপনার পাহাড়ে প্রকাশ পেয়েছে, সমুদ্রে প্রকাশ পেয়েছে, তারকায় প্রকাশ পেয়েছে, নক্ষত্রে প্রকাশ পেয়েছে, সূর্যের মধ্যে প্রকাশ পেয়েছে। আপনার এমন কোন পৃথিবীর স্থান নেই যে স্থানে আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান প্রকাশ পায় নাই। জোরে বলেন আপনারা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আইলে মক্কার কাফিরেরা তোমরা বলতেছো নবীর সম্মান থাকবে না, উনি নির্বংশ, ওনার কিছুই থাকবে না, ইজ্জত থাকবে না। আমি আল্লাহ এমন ইজ্জত দিছি, আপনারা বলেন
এমন কোন পৃথিবীর বুকে মানুষ দুনিয়া থেকে গেছে এইরকম ইতিহাস আছে যার একবারে ঘুম থেকে খাওয়া থেকে আপনার চলাফেরা উঠা বসা ব্যবসা বাণিজ্য লেনদেন কথাবার্তা সম্পূর্ণভাবে লিপিবদ্ধ করা হয়েছে এমন কোন মানুষ পৃথিবীতে নাই। একমাত্র নবী সম্রাট, নবী সূর্য, বিশ্ব নবী, সরওয়ারে কায়নাত, সরওয়ারে দু আলম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল আউলিয়া, ইমামুল আম্বিয়া, জুবদাতুস সালিকিন, কুদওয়াতুল আরিফিন, মাফখরুল আম্বিয়া, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবারে ঘুম থেকে নিয়ে খাওয়া থেকে নিয়ে আপনার ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে সম্পূর্ণভাবে লিপিবদ্ধ করা হয়েছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কার কাফিরগণ কি বলেছিল? জেনের নাম আর নাম গন্ধ কি করবে না? জোরে বলেন থাকবে না। আপনারা বলেন নাম গন্ধ আসেনি না নাই? জোরে বলেন না নাম গন্ধ আসেনি না নাই? আমি একটা ঘটনা না বললে পারছি না বোঝানোর জন্য। আল্লাহ রসুলের কি সম্মান আর ইজ্জত আপনারা দেখেন, খেয়াল করে দেখেন। রসুলের ঘামের মধ্যে মেশকো আম্বর চাইতে আরো বেশি ঘ্রাণ ছিল। রসুলের ছল যেদিকে যাইতেন ওই দিকে আপনার কি হইতো? হ্যাঁ, এইদিকে আপনার রসুল যে গেছেন আপনার প্রমাণ মিলতো, বাতাসের মধ্যে আপনার সুগন্ধ ছড়াইতো। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাতাসের মধ্যে সুগন্ধ ছড়াইতো। রসুল যখন আপনার হরিণের কাছে গেছেন, হরিণ সালাম করেছে, আপনার পাহাড় সালাম করেছে, পর্বতে সালাম করেছে, পাথরে সালাম করেছে, আপনার জঙ্গলে সালাম করেছে, বৃক্ষলতাতে সালাম করেছে। জোরে বলেন ঠিক কিনা কথাগুলো? জোরে বলেন ঠিক কিনা? এমন সম্মান নবীর প্রকাশ পেয়েছে আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা ঘটনা না বলে পারছি না, কারণ বোঝানোর জন্য, এটা বলতেছি বোঝানোর জন্য। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন আল্লাহর পক্ষ থেকে যখন আপনার হুকুম প্রাপ্ত হলেন, নির্দেশ প্রাপ্ত যখন হলেন, হ্যাঁ, তখন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত শুরু করে দিলেন। দ্বীনের দাওয়াত শুরু করার পরে আপনার মক্কার কাফির বেঈমানেরা এই পরিমাণে রসুলকে কষ্ট দিল যে কষ্টের কারণে রসুল জন্মভূমি ত্যাগ করতে হলো। আপনারা জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জন্মভূমি ত্যাগ করতে হলো রসুলকে। আমি এইগুলা ইতিহাস বলবো না, ইতিহাস আপনাদের জানা আছে। আমার মূল পয়েন্টটা বোঝানোর জন্য আমি বলতেছি। এদিকে আল্লাহ রসুল হিজরত করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন? আপনার ঘরে রাখলেন, যে যখনই আল্লাহর হুকুম হবে তখনই আমি কি করব? তোমাকে নিয়ে হিজরত করব। এই কথাটা বলছেন কিনা জুড়ে বলেন? সাহাবায়ে কেরামের ইতিহাস পড়লে ঈমান তাজা হয়। আপনার বুজুর্গানে দিনের ইতিহাস পড়লে কি তাজা হয়? ঈমান তাজা হয়, কাল তাজা হয়। গর্ব খাহি তাজা দারি দাগে হায়ে সিনারা, গর্ব খাহি তাজা দারি দাগে হায়ে সিনারা, গাহে গাহে বাজ খানি কিসায়ে পারিনারা, গাহে গাহে বাজ খানি কিসায়ে পারিনারা, গর্ব খাহি তাজা দারি দাগে হায়ে সিনারা, গর্ব খাহি তাজা দারি দাগে হায়ে সিনারা, গাহে গাহে বাজ খানি কিসায়ে পারিনারা, গাহে গাহে বাজ খানি কিসায়ে পারিনারা। আল্লাহর ওলি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ঈমান যদি তাজা রাখতে চাও, পাল যদি তাজা রাখতে চাও, মন যদি সুন্দর রাখতে চাও, মাঝে মধ্যে সাহাবায়ে কেরামের জীবনী পড়িও, মাঝে মধ্যে ওলি আউলিয়াদের জীবনী পড়িও। পড়লে পরে তোমার ঈমান তাজা হবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ, আল্লাহর ওলি বলতেছেন, সাহাবায়ে কেরামের জিন্দেগি পড়ো রে, তোমার ঈমান তাজা হবে। যদি তুমি সাহাবায়ে কেরামের জিন্দেগি পড়ো, তোমার মন ভালো হবে, তোমার মস্তিষ্ক ভালো হবে। এ দুনিয়ার মানুষ, তুমি পত্র পত্রিকায় সারাদিন কাটাইও না, আল্লাহওয়ালা বুজুর্গদের জীবনী অনুসন্ধান করিও। আমি আপনাদেরকে খেয়াল ভালো মতে বুঝাইবার জন্য একটা ঘটনা বলি, খেয়াল করে শুনেন।
রসুলের ইজ্জত কিভাবে, আপনার কি ইজ্জত আল্লাহ দান করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন আমিও যাব, আমিও আল্লাহর যখন হুকুম হবে, মাওলার যখন হুকুম হবে, তখন আমিও কি করব, হিজরত করব। এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা উটনি রেডি করলেন, দুইটা উট, দুইটা বাহন আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি করে রাখলেন। আর যখনই আল্লাহর হুকুম হইল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রজনীতে সাইয়্যিদুল মুরসালিন আবু বকরের বাড়িতে উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার পরে যখন তিনি কটকটাইলেন, সাথে সাথে দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বলতেছেন, ও আবু বকর, আমি যখন দরওয়াজার মধ্যে কটকটাইলাম, আমি যখন দরওয়াজার মধ্যে তোমাকে অনুসন্ধান করলাম, সাথে সাথে তুমি দরওয়াজা খুলে দিলে। তুমি কি ঘুমাও নাই? এত একটা সেকেন্ড পরিমাণ তোমার দেরি হয় নাই, কিভাবে তুমি সাথে সাথে দরওয়াজা খুলে দিলে? আল্লাহর হাবিবকে আশিকে রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল আউলিয়া, আমার বাড়িতে আসবেন। আসিয়া যদি আপনি দরওয়াজায় দাঁড়িয়ে থাকেন, আমি যদি ঘুমাইয়া থাকি, আমি যদি ঘুমতে উঠতে পারি না, আপনার কষ্ট হবে। ওগো নবী, যেদিন থেকে আপনি বলেছিলেন আপনি আমার বাড়িতে আসবেন, আমি আবু বকর এই দিন থেকে নিয়ে এখন পর্যন্ত একটা সেকেন্ডের জন্য ঘুমাইনি। কি মহব্বত আছে রাসূলের। আর এখন খালি মহব্বত দেখায়, আর স্লোগানে মহব্বত হয় না। খাজে আসতে হবে, বলেন ঠিক কিনা? খাজে দেখাইতে হবে। হ্যাঁ, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মোহাম্মদ গায়বুদ নিসবতুরা, বা মোহাম্মদ গায়বুদ নিসবতুরা। তোমার বা চাইলে মুহাম্মদের অনুসারী হয়ে বোঝা যায় না। স্লোগান তো বড় 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 দেহ যে তুমি মুহাম্মদের কি অনুসারী। আল্লাহর ওলি বলতেছেন, আল্লাহর রসুলের অনুসারী হইতে গেলে রসুলের রঙে কি হোক, বলেন না, রসুলের রঙে রঙিন হোক। আল্লাহ পাকে আমাদেরকে সবাইকে রসুলের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। যাই হোক, আমি বলতেছিলাম, এখন যখন আপনার রসুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন আপনার বাইর হইলেন, কোন দিকে যাবেন? মদিনার দিকে। কোন দিকে যাবেন জোরে বলেন। আমি সারা ইতিহাস বলবো না, আপনাদের জানা আছে। আমি ইতিহাস বলার জন্য বলতেছি না, আমার মূল পয়েন্ট বোঝানোর জন্য আমি বলতেছি। সামনে আমি বলে দিব, আল্লাহ রসুলকে নিয়ে যখন বাহির হলেন, তখন আপনাদের জানা আছে গারে সুরের মধ্যে কি ঢুকলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গিয়া দেখলেন একটা পুরানা গুহা, ওইটার চতুর্দিক দিয়ে কি আছে? গর্ত আছে। চতুর্দিক দিয়ে গর্তর ভিতরে বিষাক্ত প্রাণী আছে। এখন চিন্তা করলেন, এই বিষাক্ত প্রাণী আপনার আমার রসুল প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে পারে? নেশ মারতে পারে, দংশন করতে পারে। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে একটা চাদর ছিল। ওই চাদরকে তিনি টুকরা টুকরা করে, ছিন্ন বিচ্ছিন্ন করে সবগুলো গর্ত কি করলেন? সবগুলো গর্তর মুখ বন্ধ করে দিলেন। যখন তিনি সবগুলো গর্তের মুখ বন্ধ করলেন, একটা মাত্র গর্ত রয়েছে, আপনার কাপড়ে কি হয় নাই, পুষে নাই। এখন এটা কিভাবে বন্ধ করবেন? তাই তিনি কি করলেন? আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করুক, আমি বরদাস্ত করতে পারি না, আমার জান দিতে পারি। তাই তিনি নিজের পাটা ওই গর্তের মুখের মধ্যে এইভাবে চাপ দিয়ে রাখলেন। চাপ দিয়ে রাখার পর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন। আল্লাহ রাসূল যখন ভিতরে ঢুকলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বহুত কষ্ট করে এসেছেন, আপনার উরুতে তিনি মাথা রেখে ঘুমিয়ে গেলেন। আপনারা কি আমার কথা খেয়াল করতেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর মধ্যে, অর্থাৎ এই আপনার এখানের মধ্যে মাথা রেখে তিনি ঘুমাই গেলেন, কারণ একটু শান্তি লাগছে।
এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গর্তের মধ্যে পা রেখেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওনার উর মধ্যে ঘুমাইছেন, তো আপনার বিষাক্ত সাপের বিষে সারাটা দেহ যেমন জার জার হইয়া যাইতেছে, বরদাস্ত করতে পারলেন না, চোখের পানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি যখন ধরে রাখতে পারলেন না, বিষের তেজ যখন বরদাস্ত করতে পারলেন না, চোখের পানি প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে পড়ে গেল। রাসূলের ঘুম ভেঙে গেল। জিজ্ঞাসা করলেন, ও আবু বকর সিদ্দিক, ও আমার প্যারা সাথী, তুমি কেন কাঁদো? তোমার কাঁদা তো আমি বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন কাঁদি আপনি একটু লক্ষ্য করে শোনেন। ওই গর্তের ভিতরে বিষাক্ত সাপ রয়েছে, ওই গর্তের ভিতর থেকে আমার পায়ে বারবার আঘাত করতেছে, সারাটা দেহ বিষে জর্জরিত হয়েছে, যার যার হয়ে যাইতেছে, কলিজার মধ্যে আঘাত করতেছে বিষে। ইয়া রাসূলুল্লাহ, আমি আর বরদাস্ত করতে পারিনি। কিন্তু আমি আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি আমাকে সজাগ করলে না কেন, জাগ্রত কেন করলে না? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের প্রাণ চলে যাইতে পারে, কোন বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন আমার উরুতে ঘুমাইছেন, শান্তির ঘুম ঘুমাইছেন, আমি আমার নবীর শান্তির ঘুম ভাঙতে পারি না। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর ঘুম ভাঙবে, আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী, আমি যেই পয়েন্টটা, আমার মূল কথাটা যেটা বলার, এখন খেয়াল করে শোনেন। আল্লাহর নবী একটু মাত্র থুক দিলেন আঘাতপ্রাপ্ত স্থানে, সাথে সাথে পূর্ণ দেহ শান্তি হয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বেঈমান কাফির, তোমরা বলতেছো রাসূলের সম্মান শেষ হইয়া যাইবে। রাসূলের সম্মান শেষ নাই। রাসূলকে আল্লাহ এমন ইজ্জত দিয়েছেন, রাসূলের গামের মধ্যে মেশক আম্বরের চাইতে গ্রান পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। মেশক আম্বরের গ্রান পাওয়া যায়। রাসূল যেই দিকে যান সেই দিকে তাকে সালাম করতে থাকে, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও মক্কার বেঈমান কাফিরেরা, রাসূলের চোখের মধ্যে আল্লাহ এমন মেডিসিন দিয়েছেন, বিষাক্ত পানির বিষ পানি হইয়া যায়। আল্লাহ রাসূলের দাম কমছে না বাড়ছে? জোরে বলেন, দাম কমবো না বাড়বো? কমাইতে পারবো কেউ? আর পারবো কেউ কমাইতো? হায় সাপি নয়া জাম নয়া দৌড় নয়া হায়, হায় সাপি নয়া জাম নয়া দৌড় নয়া হায়, আয় बज़ में जहां सुन मेरी पैगाम नया है, आए बज़ में जहां सुन मेरी पैगाम नया है, ऐसा भी नया जाम नया दौर नया है, ऐसा भी नया जाम नया दौर नया है, आए बज़ में जहां सुन मेरी पैगाम नया है, आए बज़ में जहां सुन मेरी पैगाम नया है। अल्लाह जवान আল্লাহ রসুলের যখন দাওয়াত দিলেন, নয়া দাওয়াত, তখন মক্কার কাফিররা তখন তো রসুল অস্বীকার করছে। আপনারা জুড়ে বলেন, এর আগে অস্বীকার করছে? এর আগে 40 বছর পর্যন্ত আলামিন, বিশ্বাসী, সত্যবাদী, যুগ শ্রেষ্ঠ মানব, এগুলো উপাধি দিছে কিনা? জুড়ে বলেন, এগুলো উপাধি তারা দিছে কিনা? হ্যাঁ, এইগুলো উপাধি দিয়েছেন। দেখেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা। আমি একটা উপমা দিয়ে আপনাদের, পারস্য কবির একটা কবিতা দিয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা খেয়াল করে বুঝেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মর্যাদা, এত মর্যাদা আল্লাহ পাকে দান করেছেন। এই এখন কি মাস? এখন হলো গিয়া আপনার এই আমাদের বাংলাদেশ বাঙালি নাম বাংলা মাসের নাম কি জুড়ে বলেন? জি, ফাল্গুন মাস, ফাল্গুন চৈত্র। এই মাসগুলোতে মেঘ হয় না, বৃষ্টি হয় না, বা অনেকদিন যায় বৃষ্টি হয় না। আপনারা বলেন এই আপনার নদীতে, নদীর কিনারায়, পুকুরে, আপনার ইত্যাদিতে সিনাই বুঝেন, সিনাইটা হা করে থাকে আকাশের দিকে পানি, মেঘের বৃষ্টির পানির জন্য, সে বৃষ্টির পানি পাওয়ার জন্য যখন দিনে যখন আপনার ঘর জানতে যখন ঢাকতে তখন এসে হা করে। কেন হা করে? বৃষ্টির পানিটা তার কি পড়বে? বৃষ্টির পানি তার মুখে পড়বে। কি হয়, এই বৃষ্টির পানি যখন সিনাইয়ের মধ্যে পড়লে ওই বৃষ্টির পানি ভিতরে গিয়ে কি হইয়া যায়? জুড়ে বলেন, স্বর্ণমণি মুক্তা হইয়া যায়। জুড়ে বলেন আপনারা ঠিক কিনা? স্বর্ণ মণিমুক্তা হইয়া যায়। এটা এমন দামি যেটা আপনার পাওয়া যায় না, বড় দামি মণিমুক্তা হয়ে যায়। এটা দামি না? স্বর্ণ মণিমুক্তা, হীরা জৌহর, এগুলো দামি না? দামি না? কদরে গুলবুল বদান দিয়া বদান সাপনে, কদরে গুলবুল বদান দিয়া বদান সাপনে, কদরে গৌহর সাবধান দিয়া বদান জৌহরে, কদরে গৌহর সাবধান জৌহরি, কদরে গুলগুল কদরে গুলবুল বদান দিয়া বদান সাপরে, কদরে গুলবুল বদান দিয়া বদান সাপরে, কদরে গৌহর সাবধান দিয়া বদান জৌহরে, কদরে গৌহর সাবধান দিয়া বদান জৌহরি। আল্লাহু আকবার। ফুলের কদর আল্লাহ বলি বলতেছেন, ফুলের কদর জানে কে? বুলবুলি। ফুলের কদর কে জানে? জোরে বলেন। বুলবুলি আপনারা চিনেন? সুবহানাল্লাহ। কদরে বুলবুল বদান দিয়া বদান সাপরি, কদরে গৌহর সাবধান দিয়া বদান জৌহরি। হে দুনিয়ার মানুষ, ফুলের কদর জানে বুলবুলি, ফুলের কদর জানে বুলবুলি, আর ফুলের বাগানের কদর জানে সাবরি। সাবরি আপনারা চিনেন? ইসিনের মধ্যে এক জাতীয় ফরি আছে, না নাই? এগুলা বাগানটা বড় ভালো পায়, বাগানের সাথে তার প্রেম ভালোবাসা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ উনি বলতেছেন, স্বর্ণকারে জানে স্বর্ণের দাম। ও দুনিয়ার মানুষ, এইভাবে আল্লাহর রাসূলের দাম চিনেছে সাহাবায়ে কেরাম। জোরে বলেন ঠিক কিনা? আমি যে কথাটা বলতেছিলাম, সিনাই যখন আকাশের মধ্যে যখন গর্জন হয় তখন সিনাই হা করে তার মুখটা আপনার সম্প্রসারিত করে প্রকাশ করে। কেন? যে আকাশের বৃষ্টি তার মধ্যে পড়লে পরে কি হইয়া যায়? মণিমুক্তা হয়ে যায়। কি হয়ে যায়? জোরে বলেন। মণিমুক্তা হয়ে যায়। মণিমুক্তা হয়নি না? হয় না? মণিমুক্তা হয়ে যায়। ঠিক তদ্রূপ আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি যার উপরে পড়েছে, এরা চরিত্রের দিক দিয়ে মণিমুক্তার চেয়ে আরো দামি হইয়া গেছে। বেমরুব্বি কাইতু আনন্তে বিলে দানি সবার সুদান, বেমরুব্বি কাইতু আনন্তে বিলে দানি সর সুদান, কাদরারা ইমকানা বাসদ বেসদ গৌহর সুদান, কাদরারা ইমকানা বাসদ বেসদ গৌহর সুদান। আল্লাহর ওলি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, মণিমুক্তা সিনার মধ্যে যদি বৃষ্টির পানি না পড়ে, সিনার ভিতরে মণিমুক্তা জন্ম নেয় না। হে দুনিয়ার মানুষ, প্যারা নবী, নবী সম্রাট, নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি তুমি আদর্শ অনুসরণ না করো, তুমি মানুষ বনতে পারবে না। মানুষ বনতে পারবে নি? জোরে বলেন, হার অনুসরণ করতে হবে। জোরে বলেন, হার অনুসরণ করতে হবে। আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের মর্যাদা
আরেকটা আমি আপনাদের কাছে একটা ঘটনা বলি, আরো পরিষ্কার হবে। হযরত জুনায়েদ বাগদাদি নাম শুনেছেন? জুনায়েদ বাগদাদি নাম শুনেছেন আপনারা? বাগদাদিও বলা যায়, বাগদাদিও বলা যায়। হ্যাঁ, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি, তিনি যখন আপনার ওনার যুগে আপনার ইনজিলের একজন, ইনজিল কিতাব আপনার নাম শুনেছেন? তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন শরীফ নাকি? এই ইনজিল কিতাবের একজন আলিম পাদ্রী, সে আমরা যে এইভাবে ওয়াজ করতেছি, সে তো আপনার ওই ইনজিল কিতাবের আলিম। সেও আপনার ওয়াজ করার জন্য আপনার তাকে দেশবাসী জনগণ তখনকার সময়ে আপনার দাওয়াত করে ওনাকে আপনার কি করছে, ওনাকে দাওয়াত করে আপনার ওয়াজের জন্য ওনাকে দাওয়াত করে যখন তাদের কাছে নিয়ে আসলো, এই ধরনের বিরাট প্যান্ডাল তৈরি করলো, লক্ষাধিক জনতা আপনার বসে পড়লো ওনার কথা, ইনজিল কিতাবের কথা শোনার জন্য। আপনারা বলেন, ইনজিল কিতাবের, ইনজিল কোরআনে কারীম নাজিল হওয়ার পরে ইনজিলের বিধান আর চলতে পারে? আপনারা বলেন না ইনজিলের বিধান চলতে পারে, তৌরাতের বিধান চলতে পারে। মুসা আলাইহিস সালামের উপর তৌরাত নাজিল হয়েছে, হযরত ঈসা আলাইহিস সালামের ইনজিল নাজিল হয়েছে, দাউদ আলাইহিস সালামের উপর জবুর নাজিল হয়েছে। কোরআন শরীফ নাজিল হওয়ার পরে এগুলার বিধান আর চলবে? যারা বলেন এগুলার বিধান আর চলবে? জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি, তিনি ধ্যানে বসে গেলেন, আল্লাহর ধ্যানে বসে গেলেন। বসিয়া আল্লাহর কাছে আবেদন জানাইতে লাগলেন, ও মহান স্রষ্টা, ও মালিক, ও খালিক, ও আপনার রিজেকের মালিক, ও আপনার হায়াতের মালিক, ও আপনার বাদশাহীর মালিক, ও মালিকের মালিক, হে খোদা, হে মহান স্রষ্টা, হে মহান প্রতিপালক, বিশ্বনবীর উপরে আপনি যে 30 পারা কোরআন নাজিল করেছেন, এই কোরআন আসার পরে আর তাওরাতের বিধান চলতে পারে না, ইনজিলের বিধান চলতে পারে না, জবুরের বিধান চলতে পারে না। কিন্তু আজকে যেই পাদ্রী লক্ষাধিক জনতাকে ইনজিল সম্পর্কে ওয়াজ করবে, কোরআন তাকে সত্যি, এটা তো চলতে পারে না। হে আল্লাহ, আমি তোমার কাছে মুনাজাত করলাম, তুমি তার জবানটাকে বন্ধ করে দাও, বন্ধ করে দাও। এইভাবে যখন মুনাজাত যখন তিনি করলেন, আর কিসের মধ্যে বসলেন? আপনার প্যান্ডেলের এক কোণার মধ্যে, আপনার এইভাবে রুমাল দিয়ে এইভাবে কোণার মধ্যে বসে পড়লেন এক কিনারায়। এখন তো এই পাদ্রী যখন উঠলো, পাদ্রী যখন আপনার ওয়াজ করার জন্য উঠলো, কথা তো আর মুখ থেকে বাইরে হয় না। আমি আপনাদের এখানে আসছি, এখন যদি 1 ঘন্টা আমি কথা না বলে এভাবে বসিয়ে থাকি, আপনারা কি 1 জন থাকবেন এখানে? দূরে বলেন থাকবেন এখানে? চিল্লা চিল্লি শুরু হইয়া যাইবে, আর কত দূর না তো আসবে। হ্যাঁ, এখন লক্ষাধিক জনতা চতুর্দিক দিয়ে চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে যে উনি কথা বলতে পারে না, ওনাকে কিসের জন্য আনা হলো, কেন কথা বলতে পারে না? এক পর্যায়ে বলতে যান, ও দুনিয়ার মানুষ, পাদ্রী বলতে শোনা, আমি কিয়ামত পর্যন্ত বসে থাকলে এখানে কথা বলতে পারবো না। আখেরি নবীর উম্মত, আধ্যাত্মিক সম্রাট, এই জায়গার মধ্যে জুনায়েদ বাগদাদি বসে আছেন, আখেরি নবীর আদর্শ পালনকারী বসে আছেন, কোরআনের অনুসারী বসে আছেন। মহান প্রতিপালকের কাছে আবেদন জানাইছে যেন আমি ইনজিলের কথা না বলতে পারি। আজকে হক প্রকাশ হইয়া গেছে, সারা রাত্রি যদি বসে থাকি আমি ইনজিলের কথা বলা সম্ভব হবে না। এই কথাটা যখন বলা হইল, তখন বলে উনি কই, উনি মজলিসে আছেন, তাহলে আপনি উনাকে বলেন দাঁড়ানোর জন্য। তখন বলে, ও জুনায়েদ বাগদাদি, আপনি দাঁড়ান। উনি দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে এই ইনজিল কিতাবের আলিম পাদ্রী বলতেছে, আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। ঘটনা অনেক লম্বা, সারা বলবো না, মূল বিষয় বোঝানোর জন্য শুধু বলবো। আপনার কি কি প্রশ্ন করতে চান আপনি করেন, কিন্তু আমিও আপনাকে একটা প্রশ্ন করব, আমার প্রশ্ন কি দিতে হবে? জোরে বলেন, জবাব দিতে হবে। এখন উনি প্রথম প্রশ্ন করলেন যে, তোমাদের নবী বলেছেন যে আপনার এই জাহান্নামের মধ্যে গাছ হবে, বৃক্ষ হবে, জাহান্নামের আগুনের মধ্যে আবার বৃক্ষ হয় কিভাবে? এটা তো যুক্তি ধরে না। আবার তোমরা বলো সাধারণ একজন বেহেশতিরে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান দেওয়া হবে, এইটাও যুক্তি ধরে না। আবার তোমরা বলো আপনার
এইভাবে আপনার তোমরা বলো যে এমন একটা আপনার গাছ হবে আপনার বেহেশতবাসীর জন্য, যে গাছের শাখা প্রশাখা ডাল তোর এইগুলা আপনার সব বেহেশতের আপনার ঘরে ঘরে পৌঁছে যাইবে, যখনই দরকার আপনার ফল পারিয়ে কি করবে আপনার খাইবে। এটাও তো সম্ভব না। জুনায়েদ বাগদাদি বলতেছেন তোমার প্রশ্ন কি শেষ? বলে হ্যাঁ আমার প্রশ্ন তুমি জবাব দাও। প্রথম নম্বর জবাব বলতেছেন যে আগুনের মধ্যে যে গাছ হইতে পারে এটা প্রমাণ পৃথিবীতে আছে। কি আছে জোরে বলেন? একবার লক্ষ্য করে দেখো ইব্রাহিম নমরুদ যখন ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো, এমন আগুনের মধ্যে নিক্ষেপ করলো যে আগুন ধাউ ধাউ করে আকাশ চুম্বি হইতেছিল, আকাশের দিকে উঠে যাচ্ছে। যে আগুনের কয়েক কিলোমিটার পর্যন্ত কাছে যাওয়া সম্ভব না। নমরুদ যখন ইব্রাহিমকে আগুনে ছাড়লো, আগুনে ছাড়ার সাথে সাথে আল্লাহ আগুনকে হুকুম করলেন আমার খলিলুল্লাহকে তুমি জ্বালাইও না। ও আগুন, খলিলুল্লাহকে তুমি জ্বালাইও না, ঠান্ডা হইয়া যাও। এমন ঠান্ডা হও যেন আমার খলিলুল্লাহ আগুনের ভিতরে তাকিয়া বেহেশতের মজা পায়। হে ইনজিল কিতাবের আলিম, খলিলুল্লাহ যদি দুনিয়ার মধ্যে আগুনে পড়িয়া বেহেশতের মজা থাকতে পারছে, জাহান্নামের আগুনের মধ্যে গাছ হইতে পারে, এই গাছ জ্বলবে না। হইতে পারেনি না পারে না। জাকুম গাছ ফল হইব জাহান্নামে বলতে খাবারের জন্য, এটা আমাদের যুক্তিসঙ্গত? যুক্তিসঙ্গত কথা এটা তো কি করা যায় না, উড়াইয়া দেওয়া যায় না। 2 নম্বর প্রশ্নের জবাব কিটা? এত বড় দুনিয়া, এত বড় দুনিয়া, 10টা দুনিয়ার সমান দেওয়া জায়গা হই বিলে এইগুলা জায়গা আছে। দেখো তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, যখন তোমাকে রূহ দেওয়া হয়েছে, প্রথম তো তুমি যেইভাবে ছিলে, তুমি যখন প্রথম যখন তুমি নাপাক পানি অবস্থায় ছিলে, রক্ত হয়েছে, মাংস হয়েছে, গুস্ত হয়েছে, মানুষের আকৃতি ধরেছ, এরপরে রূহ দেওয়া হয়েছে। রূহ দেওয়ার সাথে সাথে তুমি একজন মানুষ বনে গেছো। মানুষ তুমি হইয়া মায়ের পেটে তুমি এমন ভাবে ঘুমাও, এমন ভাবে লড়াছড়া করো, এমন ভাবে তুমি ঘুরতে থাকো যেন পৃথিবীর একটা বিরাট অংশ। বাচ্চায় মনে করে এটা পৃথিবী, কি মনে করে জুড়ে বলেন? আর জুড়ে বলে কি মনে করে? কিন্তু এই পৃথিবী মায়ের গর্ভের পরে বাহির হওয়ার পরে যারা কত বড় পৃথিবী, এটা এই মায়ের গর্ভের আর এই পৃথিবীর কোনো তুলনা হইতে পারে? জুড়ে বলে তুলনা হইতে পারে? ইনজিল কিতাবের পাদ্রী মায়ের গর্ভ তাকিয়া যেইভাবে দুনিয়া এত বড় বিশাল, এইটাকে অনুধাবন করা যায় না। এই দুনিয়ায় তাকিয়া আখিরাত যে এত বড় তুমি অনুধাবন করতে পারবে না। অনুধাবন না করলেও মানিয়ে নিতে হবে, বলেন ঠিক কিনা? কারণ মায়ের গর্ভ তাকিয়া কেউ যদি হন না আমি কি করবো না, দুনিয়া বড় মানতাম না, তো এটাকে মানবো নি? জুড়ে বলেন আসলে তো হে দেখবে দুনিয়া বড়। এখন 3 নম্বর প্রশ্নের জবাব দিলে এত বড় বিশাল বৃক্ষ হইব, সারা অত বড় 10টা দুনিয়ারও মান বেহেশত হইব, আর বৃক্ষের ফলমূল শাখা প্রশাখা সবার আপনার এই অট্টালিকা পর্যন্ত পৌঁছে যাইবে, এটা তো বুঝতে পারলাম না। ইনজিল কিতাবের পাদ্রী তুমি ভালোভাবে অনুধাবন করো রে, ভালোভাবে তুমি লক্ষ্য করিয়া দেখো, ভালোভাবে তুমি চিন্তা করিয়া দেখো। একটা মাত্র সূর্য, নক্ষত্র একটা মাত্র আকাশের মধ্যে আল্লাহ সূর্য দান করেছেন। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ ওয়া সাখারাশ শামসা ওয়াল কামার ওয়া সাখারাশ শামসা ওয়াল কামারা কুল্লুন ইয়াজরি লিআজালিম মুসাম্মা ইউদাব্বিরুল আমরা ইউফাসসিলুল আয়াতি লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন। পবিত্র
কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন আমি তো ওই মহান প্রতিপালক, আমি তো ওই মহান স্রষ্টা, আমি তো ওই মহান আল্লাহ। বিনা স্তম্ভতে আমি আকাশের উপরে সূর্য দিয়েছি, আর বিনা স্তম্ভতে আমি আকাশটাকে রেখেছি। চন্দ্র সূর্য তার কক্ষে পথে চলতেছে, আমার হুকুম যতদিন চলবে তারা ততদিন বদ্ধ হবে না। একবার তুমি সূর্যের দিকে লক্ষ্য করে দেখো রে, একটা মাত্র সূর্য, একটা সূর্যের পাওয়ার এত বড় বিশাল, একসাথে পড়িয়া হাজার হাজার জনতা মুসলমান হইয়া গেল। এরা বলেন আল্লাহ রসুলের মর্যাদা বাড়ছে না কমছে? বেহেশতের দরওয়াজার মধ্যে রসুলের মর্যাদা কিভাবে আছে দেখো না কেন রে? আল্লাহর নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। এই জন্য আমার একটা কবিতা আছে, 60 লাইন কবিতা আমি শানে রসুল লিখেছি, একটা তাফসীরের কিতাব থেকে একটা হাদিসের সামনে রেখে। সেই কবিতার কয়েকটা অংশ আমি আপনাদেরকে বলি। সেই কবিতার হেডলাইন, তার নাম দিয়েছি আমি মোহাম্মদ কা নাম। এই নাম ধরে হেডলাইন কি বলেন না, মোহাম্মদ কা নাম। মোহাম্মদ কা নাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ কা নাম, মোহাম্মদ কা নাম পহলি आसमां में है, मोहम्मद का नाम अर्श कुर्सी में है, मोहम्मद का नाम हूर गिलमान के सीनों में है, मोहम्मद का नाम सुनो बोलें मोहम्मद का नाम, मोहम्मद का नाम, मोहम्मद का नाम, मोहम्मद का नाम जन्नत के दीवारों में है, मोहम्मद का नाम अर्श कुर्सी में है। ला इलाहा इल्लल्लाह, 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 अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আমার মূল আলোচনার মধ্যে আপনারা থাকেন। আমি কি বলছিলাম? মক্কার বেঈমান কাফিরেরা বলেছে যে মুহাম্মদের নাম থাকবে না। আপনারা বলেন নাম আসেনি না নাই? আছে। শুধু নাম দুনিয়াতে না, পুরো গিলমানের সিনার মধ্যে আল্লাহর রাসূলের নাম আছে। বলেন ঠিক কি না? আরশে আজিমে আছে এমন কোন স্থান নাই যেই জায়গায় আল্লাহর রাসূলের মর্যাদা প্রকাশ পাইছে না। হে কাফির বেঈমানের দলহল, তোমরা বলতেছো রাসূলের নাম থাকতো না, থাকবে, এমন ঠিকই থাকবে। এটা আপনার চিরকাল থাকবে, আপনার যা কোনোদিন মিটবে না, কোনোদিন মিটবে না।